গরুটা খুব চিন্তা করতে, চোখের পানি দেখুন, গরুর চোখের পানি দেখুন, পুরোটা দাগ হয়ে গেছে কান্না করতে করতে। গরু অলরেডি এখন থেকে কান্না শুরু করছে। তো আমারও খুব খারাপ লাগতেছে গরুর কান্না দেখে। দেখুন একটা গরু যখন দেখে যে তিনি এই পৃথিবীতে আর কালকে থেকে আর থাকবে না, তখন সে মানুষটা প্রতি রাতে কান্না করে। হয়তো এই গরুটা কোরবান এটার উপর নাজিল হয়ে গেছে, সেই জন্য। হোয়াটসঅ্যাপ গাইস, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মায়ের স্বপ্ন টিভির পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা। আজকে আমরা ব্যতিক্রমে একটা ভিডিও নিয়ে চলে আসছি। দেখতে পারতেছেন আমি অলরেডি চট্টগ্রাম থেকে আমার গ্রামের বাড়িতে চলে আসছি। তো আজকে আপনাদেরকে এমন একটা ভিডিও দেখাবো যেটা আপনারা হয়তো এবছর দেখবেন, যেটাকে নিয়ে মানুষ এত আনন্দ করে, এত উল্লাস করে। সেই গরু যেহেতু আগামীকালকে কোরবান, তো সেই জন্য চেষ্টা করলাম যে গরুটা দিয়ে আমরা এই বছর কোরবানি দিব। সেই গরুটার দেখতে কেমন, আপনারা কেমন দাম, আমি দামটা বলবো না, আপনাদেরকে আপনারা কমেন্টস করে জানাবেন গরুটার কত দাম। তা আশা করি চলুন দেখতে থাকি। এটা হচ্ছে আমাদের ঘর, গ্রামের বাড়ির ঘর। তো মায়ের স্বপ্ন টিভি সবসময় চেষ্টা করে আপনাদেরকে বিনোদনমূলক কোনো ধরনের ভিডিও দিতে। তো এখন চেষ্টা করতেছি নিজের যে এবছর গরু যেটাকে দিয়ে কোরবান করবো, সেই গরুটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। ধন্যবাদ, চলেন দেখতে থাকুন। দর্শক দেখতে পারতেছেন গ্রামে কত সুন্দর সবুজ গাছগাছালি, অনেক সুন্দর জায়গা। দেখুন এরকম সবুজের ভিত্তিতে কার না থাকতে মন চায়, সবারই ভালো লাগে, ঠিক আমারও ভালো লাগে। তো সেই জন্য অনেক দূর থেকে চলে আসলাম আমাদের বাড়িতে, গ্রামের বাড়িতে। তো গ্রামের বাড়ি আসলে দেখতে অনেক সুন্দর, অনেক ভালো লাগে। তো দেখতে পারতেছেন ওই যে আমাদের গরু দেখা যাচ্ছে, গরুটা শুয়ে আছে। তো এখন আমরা গরুর কাছে যাব। তো দর্শক আসলে একটা কথা না বললে নয়, আজকে হয়তো আমরা অনেক আনন্দ করি, অনেক উল্লাস করি এই কোরবানকে নিয়ে। তো যে গরুটা দিয়ে কোরবানি হবে, সেই গরুটা যে কতটা টেনশনে, কতটা চিন্তাতে, যে আজকে হয়তো এই পৃথিবীতে আছে, কোরবানের দিন হয়তো আর থাকবে না, তো হয়তো তার উপর কোরবানটা হয়ে যাবে। তো সেই জন্য আমরা মনে করি কেউ চিরস্থায়ী না দুনিয়াতে, কোনো না কোনো একদিন এভাবে একদিন ছেড়ে চলে যেতে হবে। তো গরুটা হয়তো শহীদ হয়ে যাবে। তা আমরা আজকে গরুর কাছে আসছি। গরুটার রং হচ্ছে লাল। তা আমার খুবই ভালো লাগছে এই কারণে, কারণ অন্য বছরের তুলনায় এবছর গরুটা অনেক সুন্দর। হয়তো বছরের চেয়ে এই বছর গরুটা একটু দাম বেশি হয়ে গেছে আমার থেকে মনে হচ্ছে। তো গরুটা আমার খুব ভালো লাগছে। আপনারা কমেন্টস করে জানাবেন গরুটার দাম কত, কিন্তু দাম আমি বলবো না। দেখতে পারতেছেন এই যে আমাদের গরু, এটাকে দিয়ে এবছর কোরবানি করা হবে। দেখুন গত বছরের গরুটা আমাদের ছিল একটু কালসা, কিন্তু এই বছরের গরুটা হচ্ছে লাল। তো সেই জন্য অনেক ভালো লাগছে। আমার খুবই ভালো লাগে যে আসলে গ্রামের শহরের গরু তো সেই জন্য অতি চালাক, কিন্তু শহরের গরু ওরকম না। শহরের গরু যেখানে বসবে ওখানে শুয়ে থাকবে। দেখুন গরুটা আমাকে ভয় পাই। ভিডিও করা আলাদা একটাই মজা। দেখুন, তা আপনারা কমেন্টস করে জানাবেন এই গরুটা আমি কতদিন নিয়েছি। এই বছর আমাদের কোরবানির গরু, আমার আব্বু নিজে পছন্দ করে নিয়েছে গরুটা। তা আমরা আগামীকালকে এই গরুকে দিয়ে কোরবানি করব। তো আপনারা সবাই আমাদেরকে ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন। দর্শক আমি কখনও কোরবানি গরু দিয়ে কখনো আমাদের চ্যানেলে ভিডিও করি নাই, এই ফার্স্ট টাইম কোরবানি গরু দিয়ে চ্যানেলে ভিডিও করতেছি। তা আমাদের গরুটা অনেক সুন্দর, দেখুন অনেক সুন্দর একটা গরু। এই যে দেখুন, আমার খুবই ভালো লাগছে যে অন্য বছর তুলনায় এবছর গরুটা অনেক সুন্দর। তো দর্শক এটা হচ্ছে নোয়াখালী। তা আমাদের গ্রামের বাড়ি হচ্ছে নোয়াখালী আমার। তো হয়তো আপনারা জানেন অথবা কেউ বা জানেন না। তো অনেক দিন পরে বাড়িতে আসছি, খুব আলাদা একটা আনন্দ লাগতেছে, ভালো লাগতেছে। তা আমার খুব মায়া হচ্ছে আমাদের গরুটার জন্য, কারণ আজকে হয়তো এখানে আসে, কালকে হয়তো এই সময় আর থাকবে না। তো গরুটার রং অসম্ভব সুন্দর। এবছর গরুর দাম কার থেকে কেমন হচ্ছে জানি না। এবং গরুটা খালি দৌড়তেছে, দৌড় দিচ্ছে, খুব মানে আমাকে ভয় পাচ্ছে যে শহরের একটা মানুষ আসছে, এই জন্য খুবই ভয় পাচ্ছে। আম্বা আম্বা, গরু আমাকে ভয় পায় নাকি আমাকেই?
খুবই ভয় ভয় আমাকে গরু, এই জন্য দৌড়তেছে। গরুকে একটু মাথা চুলকায় দিকে কেন লাগে দেখি, খুবই শান্তি লাগতেছে গরু থেকে। দর্শক, যে কোনো কিছুর আপনি যদি সেবা যত্ন করেন সে গরুটা আপনাকে অসম্ভব ভালোবাসবে। দেখতে পারতেছেন গরুটার সেবা যত্ন করতেছি, সেই জন্য সে অনেক মজা পাচ্ছে, ভালোই লাগতেছে। এই দেখুন আমার বাতিজা খুব ভয় পাইছে। আমার বাইস্তার নাম হচ্ছে আজমির। তা আজমির দেখুন খুবই ভয় পাইতেছে, ভয় লাগতেছে। হ্যাঁ, আমার বাতিজা আমার সাথে আসছে, কাকার সাথে গরু দেখার জন্য আসছে। কাকা, তোমার থেকে কেমন লাগতেছে গরুটা? ভালো লাগতেছে? ভয় লাগে গরু? ভয় লাগতেছে? ধরতে পারবা গরু রে? পারবা না? পারতেছেন? আমাদের ঘরের সদস্যরা সবাই গরুকে দেখার জন্য হা করে তাকায় আছে। গরুটা খুব চিন্তা করতে, চোখের পানি দেখুন, গরুর চোখের পানি দেখুন, পুরোটা দাগ হয়ে গেছে কান্না করতে করতে। গরু অলরেডি এখন থেকে কান্না শুরু করছে। তো আমারও খুব খারাপ লাগতেছে গরুর কান্না দেখে। দেখুন, একটা গরু যখন দেখে যে তিনি এই পৃথিবীতে আর কালকে থেকে আর থাকবে না, তখন সে মানুষটা প্রতি রাতে কান্না করে। হয়তো এই গরুটা কোরবান এটার উপর নাজিল হয়ে গেছে, সেই জন্য। দর্শক, আমারও খুব কষ্ট লাগতেছে, গরুটার চোখের পানি দেখুন এইভাবে টলটল করে পড়তেছে। তো আপনারা কমেন্টস করে জানাবেন আমাদের গরুটার দাম কত। তো দর্শক, আশা করি ওই বছরের তুলনায় এই বছরের গরুটা অনেক সুন্দর আমাদের। তো গরুটা এখন থেকে চিন্তা ভাবনা, খাওয়া দাওয়া বন্ধ। এত সুন্দর ঘাস দেখুন, এত সুন্দর ঘাস না খায় গরুটা এইভাবে হাঁ করে দাঁড়ায় আছে টেনশনের চিন্তায়। তো দর্শক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, মায়ের স্বপ্ন টিভির পাশে থাকবেন, সুন্দরভাবে কোরবান পালন করবেন, ভালোভাবে জব করবেন এবং গরুর মাংস যারা প্রাপ্য তাদেরকে দিবেন। আল্লাহর রাস্তায় যারা আশেপাশে আসে কোরবান করে না তাদেরকে আপনারা দেওয়ার চেষ্টা করবেন। শুধু নিজেরা খাইলে হবে না, ফ্রিজে রাখলে হবে না, কিন্তু মানুষকে দেওয়ার চেষ্টা করবেন। ধন্যবাদ সকলকে। মায়ের স্বপ্ন টিভির পাশে থাকুন। ঈদ মোবারক। আল্লাহ তুমি করো একটু মেহের।